শাহবাগের বিরুদ্ধে শাপলার চেতনা চলতেই থাকবে। বাংলাদেশ যতদিন থাকবে শাপলার চেতনা থাকবে। এই দেশ শাপলার চেতনার মাধ্যমে চালাতে হবে। যদি শাহবাগের চেতনাকে পুনরুজ্জীবনের চেষ্টা করা হয়, আবার শাপলা চত্বরে যাব, গোটা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের এই নতুন গভর্নমেন্ট যেন ফল করে, এই জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আমরা বলতে চাই, এই গভর্নমেন্টের সাথে বাংলাদেশের মুসলমানরা আছে। আমরা চাই সংস্কার এবং আমরা চাই হাসিনার বিচার। সংস্কার হবে, হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তারপরে আমরা অন্য কিছু দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজপথে যখন ডাক দেওয়া হবে, কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই দেশকে আমরা একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিস তার আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য হবে। সেই ঐক্যের নেতৃত্ব মামুনুল হকের হাতে থাকবে। তিনি জাতিকে দিক নির্দেশ করবেন এবং বাংলাদেশ হবে একটা আদর্শ উন্নত রাষ্ট্র। সেই রাষ্ট্রের অপেক্ষায় থেকে সমস্ত আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আহ্বান রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখন মিছিল শুরু করব। আমাদের মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কি হয়ে আবার পল্টন মোড় হয়ে আমরা সময়টা আরো সামনে শেষ করবো ইনশাআল্লাহ। ওই পল্টন মোড়ে ওই পাশে দাঁড়াবে, ঠিক আছে? সামনে সামনে দর্শক, দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বায়তুল মুকাররমের উত্তর গেটের সামনে থেকে বাংলাদেশ খেলাফত মজলিস কিন্তু এই মুহূর্তে ধর্ষকের শাস্তির দাবিতে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল তারা আয়োজন করেছে এবং তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা উত্তর গেট থেকে কিন্তু তারা অগ্রসর হচ্ছে। এর আগে তারা একটি সমাবেশ কিন্তু এখানে করেন। সেখানে ধর্ষকদের বিচারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশে তারা ডাক দেন এবং শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যে পুলিশের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে, সেই হামলার ঘটনার নিন্দা তারা জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বাংলাদেশ খেলাফতে মজলিস কিন্তু তারা কিন্তু এখানে ধর্ষকদের শাস্তির দাবিতে তারা কিন্তু এখানে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা অগ্রসর হচ্ছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, দেখানোর চেষ্টা করছি কিন্তু আপনাদেরকে তাদের মিছিলটি নিয়ে তারা কিন্তু অগ্রসর হচ্ছে সামনের দিকে। দর্শক, খেলাফত মজলিসের মিছিলটি কিন্তু অগ্রসর হচ্ছে এই মুহূর্তে পল্টন মোড় অভিমুখে। সেখানে তারা দাবি করছেন যে মাগুরার যে নির্যাতিত শিশু আসিয়ার মৃত্যুর পিছনে কিন্তু তারা যে ধর্ষকের হাত রয়েছে
তার দ্রুততম সময়ের মধ্যে যাতে একটি সর্বোচ্চ বিচার ফাঁসির দাবি কিন্তু তারা করছেন। এবং এর পাশাপাশি শাহবাগে যে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যে পুলিশের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে সেটিরও তারা সর্বোচ্চ শাস্তি তারা দাবি করছে। দর্শক, দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে লাইভের মাধ্যমে। পুলিশের উপর হামলার প্রতিবাদে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ খেলাফত মজলিসের যে একটি বিক্ষোভ মিছিলটি তারা কিন্তু অগ্রসর হচ্ছেন এবং তারা দাবি করছেন যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যেন আইনের মাধ্যমে যেন দ্রুততম সময়ের মধ্যে যেন এটি সংস্কার করে এবং আইনটি সংশোধন করা হয়। এছাড়া শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে যে পুলিশের উপর হামলার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু তাদের বিক্ষোভ সমাবেশ কিন্তু একটি অনুষ্ঠিত হয়েছে আমরা দেখতে পেয়েছি। আমরা বিভিন্ন রকম স্লোগান শুনতে পাচ্ছি এখানে। তারা এখানে বলছেন যে ধর্ষকদের ফাঁসি দেয় এবং আরও স্লোগান আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে এখানে। দর্শকের শাস্তির দাবিতে কিন্তু গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি ঢাকার বেশ কিছু স্থানে বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু বিক্ষোভ জানিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজ জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেট থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি খেলাফত মজলিস তারা কিন্তু তাদের বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা অগ্রসর হয়েছে। দর্শক, তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা পল্টন মোড় পার হয়ে তারা কিন্তু পানির ট্যাঙ্কিতে যেয়ে তারা তাদের এই বিক্ষোভ মিছিলটি সমাপ্ত করবেন বলে তারা জানিয়েছেন। দর্শক, জয়দিন লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারাও কিন্তু এখানে নিরাপত্তা প্রোটোকল দিয়ে কিন্তু তাদের সামনে মিছিলটিকে সামনে কিন্তু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পল্টন মোড়ের সামনে থেকে। সেখানে কিন্তু যারা এখানে খেলাফত মজলিসের মিছিলটি কিন্তু এখান থেকে সামনে অগ্রসর হচ্ছে এবং মিছিলটি নিয়ে কিন্তু তারা পানির ট্যাঙ্ক মোড়ের দিকে এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা পল্টন মোড় তারা কিন্তু পার হচ্ছেন। দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাদের এই মিছিলটি কিন্তু তারা নিয়ে অগ্রসর হচ্ছেন। দর্শক, খেলাফত মজলিসের মিছিল থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। তারা তাদের মিছিলটি নিয়ে তারা পানির ট্যাঙ্কি মোড় দিয়ে তারা যাওয়ার কথা বললেও তারা কিন্তু পরবর্তীতে পল্টন মোড় থেকে কিন্তু আবার অগ্রসর হয়ে বাইতুল মোকাররমের দিকে তারা অগ্রসর হচ্ছেন এবং সেখানে কিন্তু তারা তাদের কার্যক্রম শেষ করবেন বলছেন। তারা কিন্তু দেখতে পাচ্ছে এখানে যে আসিয়াকে যে দর্শন করা হয়েছে, এই দর্শনের প্রতিবাদে দর্শক যারা রয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড, এটা প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে কোরআনের যে আইন রয়েছে আইনের মাধ্যমে রজমের মাধ্যমে যেন তাদের নিশ্চিত মৃত্যু যেন নিশ্চিত করা হয়, শাস্তি নিশ্চিত করা হয়, এটা হলো আমাদের মৌলিক দাবি। যদি কোরআনের আইনের মাধ্যমে রজমের মাধ্যমে এই দর্শকের শাস্তি নিশ্চিত করা হয় তাহলে পরবর্তী সময় আপনারা দেখবেন আর কখনো এ দেশের মধ্যে আসিয়ার মতো অন্য বোনরা কখনো দর্শিত হবে না। অবশ্যই আমরা সরকারের কাছে আবেদন জানাবো, আপনারা অতি দ্রুত যত
তাড়াতাড়ি সম্ভব কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে প্রত্যেক দর্শকের মৃত্যু দণ্ড নিশ্চিত করবেন প্রকাশ্য রাজপথে রজমের মাধ্যমে। এই আহ্বান আমরা দেখার চেষ্টা করছিলাম যারা এখানে আন্দোলন, যারা এখানে বিক্ষোভ মিছিলটি করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের, তারা কিন্তু বলছেন যে ধর্ষকের ফাঁসি এবং তাদের সর্বোচ্চ দাবি জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি কিন্তু তারা এখানে করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু আবার বাইতুল মোকাররমের উত্তর গেটের দিকে তারা কিন্তু অগ্রসর হচ্ছেন এবং সেখানে তারা তাদের কার্যক্রম সমাপ্ত করবেন বলে তারা জানাচ্ছেন। দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খেলাফত মজলিসে যে মিছিলটি তারা কিন্তু এখন তারা অগ্রসর হচ্ছেন সামনের দিকে। তারা এখানে গতকাল মাগুরার যে নির্যাতিত শিশুটি আছে তার মৃত্যুর তার যে ধর্ষণের ফলে তার যে মৃত্যুর ঘটনাটি ঘটেছে সেটির কারণে কিন্তু তারা এখানে বিক্ষোভ মিছিলটি তারা করছে। তারা এখানে বিভিন্ন রকম দাবি তারা তুলছেন। আমরা দেখতে পাচ্ছি ঠিকানা এই বাংলায় হবে না, ঠিকানা এই বাংলায় হবে না। দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আপনাদেরকে এখানে বাইতুল মোকাররম জামে মসজিদের উত্তর গেট থেকে কিন্তু জুমার নামাজের পর কিন্তু দেখতে পেয়েছি খেলাফত মজলিসের বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে, যেখানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা কিন্তু তারা এখানে বিক্ষোভ মিছিলটিতে তারা কিন্তু অগ্রসর হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি তাদের মিছিলটি কিন্তু আবার অগ্রসর হচ্ছে বাইতুল মোকাররমের উত্তর গেটের দিকে। সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে জাহিদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তাদের মিছিলের সর্বশেষ প্রস্তুতি, দর্শকদের সর্বোচ্চ শাস্তি এবং শাহবাগে যে পুলিশের উপর যে হামলার ঘটনাটি ঘটেছে সেটির বিক্ষোভে কিন্তু সেটির দাবিতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি তাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাহিদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক।